আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলিভ অয়েল। সামনে শীত আসতেছে, বাচ্চাদের ক্ষেত্রে অনেক আগেই শীত শুরু হয়ে যায়। আমাদের মাঝে একটা কনফিউশন কাজ করে, আসলে অলিভ অয়েল আমরা কোনটা ব্যবহার করব, এক্সট্রা ভার্জিন নাকি ভার্জিন নাকি পিওর র, এ নিয়ে খুব একটা কনফিউশনে ভুগতে থাকি আমরা। আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং বিষয়টি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এক্সট্রা ভার্জিন মূলত কোল্ড প্রেস পদ্ধতিতে তৈরি হয়। ভার্জিন যেটা, সেটাও কোল্ড প্রেস, হট প্রেস, দুইভাবেই তৈরি হতে পারে। এবং সর্বশেষ যে রিফাইন করে যে অলিভ অয়েলটা তৈরি হয় সেটা হচ্ছে মাসাজ অয়েল। যেটা এক্সট্রা ভার্জিন মূলত আমরা খেতে পারি, শরীরে মাখতে পারি, দুটোই করতে পারি। এক কথা মাসাজও করতে পারবো, খেতেও পারবো। নন ভার্জিন যেটা, সেটা শুধুমাত্র মাসাজের কাজ করবে। অনেকের ক্ষেত্রে কনফিউশন কাজ করে যে এক্সট্রা ভার্জিন তো আমরা খেতে পারবো, নন ভার্জিন খেতে পারবো কি না। না, নন ভার্জিন বা যেটা মাসাজ অয়েল সেটা শুধুমাত্র মাসাজের কাজই করবে, সেটা আপনারা খেতে পারবেন না। এরপর আসি অলিভ অয়েলের রং। এক এক বোতলে এক এক রকমের। আমি জাস্ট এটা কোনো ব্র্যান্ড মেনশন করছি না, আমাদের মূল বিষয়টা হচ্ছে আপনাদের দেখানো। এখানে দেখেন অলিভ অয়েলের একটা কালার আসবে, এখানে দেখেন অলিভ অয়েলের একটা কালার আছে, আবার অন্যান্য বোতলে অন্যান্য কালার। সেক্ষেত্রে অনেকে কনফিউশনে ভোগে আসলে কোনটা কি। এক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে, যেমন এই যে কালারটা দেখতেছেন, এটা ফুললি রিফাইন্ড, এটা শুধুমাত্র মাসাজ অয়েল। এক্ষেত্রে আমি বেশ কয়েকটা ব্র্যান্ড রেখেছি, দেখেন এগুলোর কালার প্রায় সেম। এটা এক ব্র্যান্ডের, এটা কালারটা সেম হবে। এটা এক ব্র্যান্ডের, এটার কালারটাও সেম, এটার কালারটাও সেম। হ্যাঁ, বোতল ভেরিয়েন্টে হালকা একটু লাইট ডিপ হতে পারে। এক্ষেত্রে মূল বোঝা গেল যে জিনিসটা, তা হচ্ছে তিনটাই শুধুমাত্র মাসাজ অয়েল, ফুললি রিফাইন্ড। কিন্তু যেটা খাওয়া যাবে সেটা কালারটা ওরকম হবে না। এটা যেমন, এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন, এটা কালারটা ডিফারেন্ট হবে। এখন এটার কালারটার বিষয়টা হচ্ছে, এটার সাথে ফ্লেভার অ্যাড করা আছে। অনেকেই বলেন ভাইয়া আমি অলিভ অয়েল খাচ্ছি বা আমি অলিভ অয়েল ইউজ করতেছি, এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের স্মেল আসতে পারে, কারণ এখানে যে রকম ফ্লেভার অ্যাড করা আছে এই ফ্লেভার অনুযায়ী এটার স্মেল আসবে, এটা স্বাভাবিক। তবে নর্মালি শরীর বা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সাজেস্ট করব যেটা, তা হচ্ছে ফ্লেভার যুক্তটা যত সম্ভব অ্যাভয়েড করে আপনি পিওর রটা ইউজ করার ট্রাই করবেন। সেক্ষেত্রে বাচ্চাদের জন্য উপকারটা সব থেকে বেশি পাবেন। ফ্লেভার মানে হচ্ছে নতুন একটা কেমিক্যালের সাথে অ্যাড করা, সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে যতটা সম্ভব কেমিক্যাল কম ইউজ করা যায় সেটাই বেশি ভালো। আর একটা আমাদের মাঝে কনফিউশন কাজ করে, তা হচ্ছে টিনের ডিব্বা বা কৌটা, এটা মনে হয় অনেক বেশি ভালো এই বোতলের থেকে। আসলে এখানে জাস্ট পার্থক্য হচ্ছে, একই তেল আমি টিনের কৌটায় ঢেলেছি, আবার হচ্ছে কাঁচের কৌটায় ঢেলেছি, ইমেলটা পরিবর্তন, আর তেমন কিছুই নেই। এর ভিতরে তেমন কিছুই আলাদা নেই। এখানেও যে অলিভ অয়েল আছে, এখানেও ঠিক একই অলিভ অয়েল আছে। যেমন এটা দেখেন, এটা হচ্ছে আরএস এর অলিভ অয়েল, এটাও আরএস এর অলিভ অয়েল। এটা হচ্ছে 100 ml, এটা হচ্ছে 150 ml। এটা ক্যান আর এটা হচ্ছে বোতল, বাট তেল টোটালি এক, এর ভিতরে কোনো পার্থক্য নেই। এরপর আসি অলিভ অয়েলের কান্ট্রি ভেরিয়েন্ট নিয়ে। অলিভ অয়েল, বাজারে যে অলিভ অয়েল গুলো পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে আপনার স্পেনের, বেশিরভাগই স্পেনের। মূলত স্পেনের অলিভ অয়েলটা সব থেকে বেশি ভালো হয়, তবে বাজারে কিছু তুর্কির অলিভ অয়েলও পাওয়া যায়, তবে তুর্কিরটাও খুব ভালো। সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই যে কোনো ভালো একটা ব্র্যান্ডের অলিভ অয়েল কেনার ট্রাই করবেন। দেখা যায় বাজারে প্রচুর অলিভ অয়েল আছে, সবগুলো অর্গানিক না। আসলে বর্তমানে বাজারে আসলে 2 নম্বরের ছড়াছড়ি। সেক্ষেত্রে আপনি কোন অলিভ অয়েলটা ইউজ করবেন, আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করতে চাচ্ছি না, তবে বেশ ভালো ভালো ব্র্যান্ডের অলিভ অয়েলও আছে। আপনারা চেষ্টা করবেন সব থেকে ভালো কিছু ব্র্যান্ডের অলিভ অয়েল ইউজ করার। বাজারে অনেক কম দামে পাওয়া যায়, তবে কম দামিটা যত সম্ভব অ্যাভয়েড করার ট্রাই করবেন। তবে বিশেষ করে বলবো, তুর্কির কিছু অলিভ অয়েল আছে পিওর র এবং এক্সট্রা ভার্জিন যেটা আর কি, সেটা ইউজ করার ট্রাই করবেন। বাজারে ভালো কোনো শপে বললেই হবে তুর্কি অলিভ অয়েল যদি দেন, সেক্ষেত্রে তারা সাজেস্ট করবে বা তারা দিবে, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এটা যথেষ্ট পরিমাণে ভালো একটা ফলাফল পাবেন আশা করি আপনাদের অলিভ অয়েল নিয়ে কোনো কনফিউশন নেই। আর হ্যাঁ, আর একটা ব্যাপার যেটা ক্লিয়ার না করলে না, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ, অলিভ অয়েল বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো কনফিউশন নেই, নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। আশা করি অলিভ অয়েল নিয়ে আপনাদের ফুললি কনফিউশন দূর হয়ে গেছে। নেক্সট যদি কোনো কমেন্ট করার থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা বা জানার ইচ্ছে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।